আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই তাবিজটির দ্বারাই আপনি মাত্র 10 মিনিটের মধ্যে আপনার পছন্দের নারী নিজে থেকে কাপড় খুলে দেবে আপনার সাথে মিলন করার জন্য, সমাস করার জন্য। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আপনার সাথে মিলন করার জন্য আপনার পছন্দের নারী নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে তার দেহের তালা মিটাতে আপনাকে লাগাতে বলবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে। আবার সে আপনার বয়সে বড় হতে পারে, অথবা আপনার বয়সে ছোট হতে পারে, অথবা আপনার সমবয়সী হতে পারে। এবং সম্পর্কে আপনার ভাবি হতে পারে, সম্পর্কে আপনার চাচি হতে পারে, সম্পর্কে আপনার খালা হতে পারে, অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন হতে পারে। এবং সে আপনার বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, কোনো সমস্যা নাই। তো তার সাথে আপনি মিলন করতে পারছেন, সহবাস করতে পারছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। মুখ ফুটে সাহস করে বলছেন, কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না, উল্টে আপনাকে অপমান করছে এবং আপনার কথা সহ্য করতে পারে না। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে সবসময়ের জন্য 10 হাত দূরে থাকে এবং আপনার নামই আর সহ্য করতে পারে না, আপনাকে সহ্যই করতে পারে না। কিন্তু আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আপনার মনের আকাঙ্ক্ষা, তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন। সে যখন আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে। কিন্তু কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না। আবার বলছেন, কিন্তু সে রাজি হচ্ছে না। তো বিকজ এই নকশাটি খুব সহজেই, এই নকশাটির দ্বারাই আপনি আপনার সেই পছন্দের নারীকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। 10 মিনিটের মধ্যে নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে আপনার কাছে এসে, এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য ধরা দেবে আপনার কাছে, এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে। আপনি তার পিছে পিছে এতদিন ধরে ঘুরছেন, আপনাকে আর পিছে পিছে ঘুরতে হবে না। সে আপনার পিছে পিছে ঘুরবে এবং আপনি যা বলবেন তাই শুনবে, এবং তার রূপ যৌবন আপনাকে উদ্ধার করে দেবে। তো এই নকশাটি কোন দিনও অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। কীভাবে কী করলে আপনার পছন্দের নারী নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে, তার দেহের জ্বালা মেটাতে, এবং সে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। কীভাবে কী করলে আমি সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়ুন। আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবে, কোনো সমস্যা নেই। যদি আমি অনুমতি দিয়ে রাখি, তারপর আপনারা কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই গো। আর আমি এই কথাটি প্রতিটা আমার ভিডিওতেই আমি বলি, কারণ আমার কিন্তু প্রতিটা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের যতগুলো আমার তদবির দেওয়া আছে, সব কিছু কিন্তু আমার পরীক্ষিত। তো এই জন্য আমি প্রতিটা ভিডিওতে একটি কথা বলি, যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম অক্ষর অক্ষরে যদি পালন করতে পারেন, কাজের ফলাফল মিস হবে না গো। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর আমি আমার এই তদবিরগুলো পরীক্ষিত করার পরে আপনাদের মাঝে দিই, আর আমি যে নিয়মে কাজ করি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলি। তো আমি যদি ফলাফল পাই, তাহলে আপনারা কেন পাবেন না? অবশ্যই পাবেন, শুধু নিয়মকানুনটা মানতে হবে করে। আর নিয়মকানুন যদি একটু চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজে ফলাফল পাবেন না। এগুলো কাজ অনেক ডেঞ্জারাস কাজ, নিখুঁত কাজ। যেমনভাবে নিয়মকানুন বলে দেবে, সেইভাবেই সব কিছু অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই ফলাফল পেয়ে যাবেন। বন্ধুকের গুলি মিস হলে কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কী কী করতে হবে এখন আমি বলে দেবো সব কিছু। এখন আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে গেলে অঙ্কন করবেন, বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না গো। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণ ভুল করেন, যেভাবে বলে দেবো সেভাবে সব কিছু করলেন, কি একটু সামান্য একটু ভুল করলেন, তাহলে কিন্তু কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। আর যেভাবে বলে দেবো সেভাবে অক্ষর অক্ষর পালন করবেন, বন্ধুগুলো মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বৃহস্পতিবার দিনে, এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে।
আর অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না। শুধুমাত্র বৃহস্পতিবার দিনই এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন এবং একটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর আপনি বাজার থেকে বা নাকির দোকান থেকে একটি আপনি 4 গুণা তাবিজ একটি সংগ্রহ করে নেবেন। স্ক্রিনে দেখেন রাখছি, এরকম একটি 4 গুণা তাবিজ আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি ওই নকশার দাগগুলো যাতে টানতে আপনার সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে অঙ্কন করবেন। আর ভুল করে কিন্তু আপনার নাপাক শরীরে কিন্তু অঙ্কন করবেন না। ভুল করে যদি আপনারা নাপাক শরীরে অঙ্কন করেন তাহলে কিন্তু আপনারা কাজের ফলাফল তো পাবেন না, বরঞ্চ উল্টো আপনার ক্ষতি হবে। তো এই জন্য আমি আবার বলতেছি, ভুল করেও নাপাক শরীরে অঙ্কন করবেন না। শরীর পাক রেখে এই যে কয়টি জিনিসের নাম বললাম সেই কয়টি জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন। একটি তাবিজ এবং একটি কালো কালি কলম এবং একটি সাদা খাতার পাতার একটি স্কেল সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে স্ক্রিনের থেকে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন মেয়ের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজ করার পরে যে 4 গুণা তাবিজটা আপনি সংগ্রহ করছেন ওই 4 গুণা তাবিজের ভিতরে আপনি নকশাটা আপনি ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে ওই তাবিজ ওই নকশাটি তাবিজের ভিতর ঢুকানো অবস্থায় আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়ের কাপড় আপনি খুলতে যাচ্ছেন, সেই মেয়ের শরীরে যেভাবেই হোক আপনাকে তাবিজটি স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে আপনার গোপন অঙ্গে আপনাকে একবার স্পর্শ করতে হবে। করার পরে আপনার বাসার দরজার সামনে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই তাবিজটি পুঁতে দিতে হবে। পুঁতিয়ে দেওয়ার পরে আপনি পশ্চিম দিকে তাকায় থেকে একবার খালি বলবেন তার নাম ধরে, অমুক আমার বিছানায় ছুটে আই, দেহের দ্বারাই এসে কাপড় খোল। অমুকের জায়গায় তার নামটি বলবেন। এভাবে একবার বলবেন। বলার পরে হাতে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিটের মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছে কাপড় খুলবে এবং সে নিজে থেকে তার দেহের জ্বালা মেটাতে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। আর আপনার সাথে মিলন সবাস না করলে সে স্থির থাকতে পারবে না। সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। তো বিস্তারিত আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালানোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।